তো রিভাইজড পস্টুলেট অনুযায়ী আমাদের ইলেকট্রিক ফিল্ডের কার্লের ইকুয়েশন ছিল এইটা। তো এখানে আমরা এর ক্ষেত্রে আমরা যখন স্টেডি ইলেকট্রিক ফিল্ড পড়ছি তখন আমরা একটা স্কেলার ইলেকট্রিক পটেনশিয়াল আনছিলাম ভি। আর যখন আমরা স্টেডি ম্যাগনেটিক ফিল্ড পড়ছিলাম তখন আমরা বি এর করেসপন্ডিং একটা ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল আনছিলাম যেটার নাম আমরা দিছিলাম হচ্ছে A। তো এখন এ এর কথা যদি চিন্তা করি তাহলে ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এরকম, বি এর জায়গায় কার্ল অফ এ, তাই না? এটা লিখলাম এবং এটাকে আমি চাইলে আর একটু কম্প্যাক্ট করতে পারি, টাকে এ এর সাথে নিয়ে যেতে পারি। ঠিক আছে? কারণ আসলে আমি একটা জিনিস একটু তোমরা কিন্তু খেয়াল রাখবা, সেটা হচ্ছে আমরা ডাইভারজেন্স অপারেটর বা কার্ল অপারেটর যেটা ইউজ করি না কেন, ন্যাপলা অপারেটর সবসময় স্পেস ভ্যারিয়েবল এর রেসপেক্টে কাজ করে। ঠিক আছে? ওইটার সাথে ইনভলভড যে ভ্যারিয়েবল গুলো সেগুলো সব স্পেস ভ্যারিয়েবল। যদি তুমি সিলিন্ড্রিক্যাল সিস্টেম চিন্তা করো তাহলে আর ফাই জেড, যদি তুমি স্ফেরিক্যাল সিস্টেম চিন্তা করো তাহলে আর থেটা ফাই, এগুলা ওগুলোর কোনোটা কিন্তু টাইমের উপর ডিপেন্ডেন্ট না, ওগুলো সব স্পেস ডিপেন্ডেন্ট। সো টাইম ডিপেন্ডেন্সি শুধুমাত্র এই যে এই ভেক্টরটা থাকতে পারে। ঠিক আছে? সো কার্ল অফ ডি এ ডিটি। ঠিক আছে? এটা তাহলে দেখো এখানে আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, এই যে এইটা ইকুয়ালস টু এই যে এই জিনিসটা। এখানে আমার কি, আমি কার্লটাকে চাইলে এই পাশে নিয়ে আসতে পারি এবং একবারে কার্লটাকে লিখতে পারি যে কার্ল অফ ই প্লাস ডি এ ডিটি ইকুয়ালস টু 0। ঠিক আছে? সো এখন আমাকে ওই যে আমরা এতদিন যে স্টেডি ইলেকট্রিক যে পটেনশিয়াল সেই জিনিসটার রেসপেক্টে ই কে এক্সপ্রেস করছিলাম যে ই ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি, এই জিনিসটা বলছিলাম শুধু স্টেডি ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে। এবং সেটা আমরা কিভাবে আনছি, নাল আইডেন্টিটি থেকে আনছি। এখানেও কিন্তু আমরা নাল আইডেন্টিটি যদি ওভাবেই অ্যাপ্লাই করি যে লেফট হ্যান্ড সাইডে আমরা কি আছে, একটা ভেক্টরের কার্ল ইকুয়ালস টু 0 এবং আমরা ওই যে কোনো একটা ভেক্টরের কার্ল ইকুয়ালস টু 0 হইলে আমরা সেটাকে একটা আহ, ওই ভেক্টরটাকে কোনো একটা স্কেলারের গ্রেডিয়েন্ট হিসেবে লিখতে পারি। ওই কনসেপ্ট থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি যে ভিতরের যেই টার্মটা ই প্লাস ডি এ ডিটি সেটা ইকুয়ালস টু মাইনাস নেবলা ভি হবে, আই মিন মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি হবে। ঠিক আছে? আগে ডেফিনিশনটা যখন দিছিলাম তখন আসলে রাইট হ্যান্ড সাইডে জিরো ছিল ডিবিডিটির জায়গায়, তো ওখানে জিরো ছিল, তো এখানে ডি এ ডিটি টার্মটা ছিল না, তো শুধুমাত্র কার্ল অফ ই ইকুয়ালস টু যেহেতু জিরো, সো ই ইকুয়ালস টু এই জিনিস, এই ইকুয়েশনটা তখন খাটতো। আর যেহেতু এখন আমি টাইম ভ্যারিং ফিল্ডে কনসিডার করতেছি, সো এখানে একটা এক্সট্রা ডি এ ডিটি পার্ট চলে আসছে। সো আমি যদি নতুন ভাবে পটেনশিয়ালটাকে ডিফাইন করতে চাই তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে এরকম, এবং ই এর ইকুয়েশনটা ফাইনালি হয়ে যাবে দেখতে এরকম, ই ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি মাইনাস ডি এ ডিটি। ঠিক আছে? তো এই জিনিসটা খুবই ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল যে তোমার যদি টাইম ভ্যারিং কেস না হয়, যদি স্ট্যাটিক কেস মানে আমরা এতদিন যা পড়ে আসছি সেই কেস যদি হয়, তাহলে টাইমের সাথে সাথে এ এর কোনো চেঞ্জ হবে না, সো রাইট হ্যান্ড সাইডের এই টার্মটা হয়ে যাবে জিরো। সো তখন আমরা আবার আমাদের পরিচিত যে ইকুয়েশন সেটা ফেরত পেয়ে যাব। তো এটা আশা করি বোঝা যাওয়ার কথা। মানে জাস্ট আমি এখানে আসলে মানে ম্যাক্সওয়েলস ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করে এই ইকুয়েশনটাকে জাস্ট রিমডিফাই করলাম, মানে একটু একটু মডিফাই করে নিলাম। তো এই ইকুয়েশনটা আসলে কি মিন করে বলতো, ই এর ই ইকুয়ালস টু আসলে কি, দুইটা টার্মের সাম, তাই না? তো যেই টার্মের একটা আসে হচ্ছে টাইম ভ্যারিং কেস থেকে এবং আরেকটা আসে হচ্ছে তোমার শুধুমাত্র স্কেলার পটেনশিয়াল টার্মটা থেকে। ঠিক আছে? তো তার মানে ই আসলে এটার মানে হচ্ছে ই মানে কোন একটা ইলেকট্রিক ফিল্ড, এই জিনিসটা আসলে দুইটা ভাবেই জেনারেট হইতে পারে। এক হইতেছে সেটা চার্জ অ্যাকুমুলেশন, এই লেফট হ্যান্ড সাইডের যে টার্মটা সেটা যেটা মিন করে আর কি, মানে চার্জ অ্যাকুমুলেশন, এক জায়গায় অনেকগুলো চার্জ আছে সেটার কারণেও ক্রিয়েট হইতে পারে, অথবা কোন একটা জায়গায় টাইমের সাথে সাথে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বা এই ধরনের কিছু চেঞ্জ হইতেছে বা ম্যাগনেটিক পটেনশিয়াল চেঞ্জ হইতেছে, ওইটার কারণেও তৈরি হইতে পারে, অথবা দুইটার মানে দুইটার এফেক্টই আছে এমন কেসেও ইএমএফ জেনারেট হইতে পারে অথবা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হইতে পারে। তো ওই কথাটাই আর কি এই কোয়েশ্চন থেকে easily বোঝা যাইতেছে দেখে। তো নরমালি আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে কথা বলি, তো যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ফর এক্সাম্পল মনে করো লাইট, এই জিনিসগুলো নিয়ে যখন আমরা পড়ি, এই যে এই ওয়েভটা আসলে কিভাবে জেনারেট হয়, এটা হচ্ছে আসলে মিউচুয়ালি পারপেন্ডিকুলার একটা ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে? এই দুইটার সুপারপজিশনের মাধ্যমে ক্রিয়েট হওয়া একটা ওয়েভ। ঠিক আছে? মানে বেসিক্যালি যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতেছি তখন তার একটা ইলেকট্রিক ফিল্ড আছে তার সাথে অ্যাসোসিয়েটেড এবং তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং তাদের দুইজনের সাথেই পারপেন্ডিকুলার ডিরেকশনে ওই ওয়েভটা মুভ করে। ঠিক আছে? সো বেসিক্যালি আমরা আসলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে যখন কথা বলি তখন আমরা আসলে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডকে আলাদা করে দেখতে পারি। ঠিক আছে? কারণ আসলে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট এবং একটার উপর আরেকটার এফেক্ট থাকে বা একটা আরেকটার কারণে জেনারেট হইতে পারে, যেটা আমরা এই যে এই লাল কালিতে লেখা ইকুয়েশনটাতে দেখতেছি যে ই মানে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডের টাইম ভ্যারিয়েন্স এর কারণেও ক্রিয়েট হইতে পারে।
তো এনিওয়ে এই জিনিসগুলো আসলে ইন্টারডিপেন্ডেন্ট আর কি। সো আমরা হচ্ছে আমাদের আসলে এখন ওয়েভ ইকুয়েশনটা পাওয়ার জন্য যেই কনসেপ্টটা খাটাইতে হবে সেটা হচ্ছে আমি এখন আসলে দুইটা ইকুয়েশনকে মার্জ করার চেষ্টা করব, ঠিক আছে? মানে একটা ইকুয়েশনের মানে এই দুইটাই মানে ইকুয়েশনের মধ্যে দুইটা পস্টুলেটের মধ্যে আমি হচ্ছে একটা ইন্টারকানেকশন মানে এস্টাবলিশ করার চেষ্টা করব। তো ফর এক্সাম্পল মনে করো আমরা একটা আহ আরেকটা যে পস্টুলেট দেখে আসছি সেই পস্টুলেটটা দেখতে এই ধরনের আহ তোমার বি এর ক্রস সরি বি এর কার্ল হচ্ছে তোমার বেসিক্যালি মিউ জে, ঠিক আছে? আগে ছিল মিউ জে, বাট আমরা ওই যে একটু আগে যেই রিভাইজড পস্টুলেটটা দেখছি সেখানে আসলে কি ছিল বলো তো? এই যে এটা, তাই না? এইচ এর কার্ল ইকুয়ালস টু জে প্লাস জে ডি সরি ডি ডি ডিটি। এখন কথা হচ্ছে আমি যদি এইচ এর রেসপেক্টে না লিখে বি এর রেসপেক্টে লিখি, চেঞ্জটা কই আসবে? জাস্ট ওই একটা মিউ গুণ হবে। কেন? কারণ আমরা জানি পি ইকুয়ালস টু মিউ এইচ, ঠিক আছে? জাস্ট একটা মিউ গুণ হবে আর কি। তো আমি যদি বি এর রেসপেক্টে এই পস্টুলেটটা লিখতে যাই সেটা হবে মিউ জে প্লাস মিউ টাইমস ডি ডি টি, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে মিউ জে লিখলাম, ভালো কথা, এটা পড়ে থাকুক এখানে, কিন্তু মিউ ডি কে আবার কি লেখা যায় বলো তো? ডি কে লেখা যায় এপসাইলন ই, তাই না? তো আমি এখানে ওটা বসাই দিতে পারি। এপসাইলন তো কনস্ট্যান্ট, এটাকে বের করে আনলাম মিউ ই। এই যে মিউ ই টার্মটা একটু মনে রাখবা, এটার একটা বড় ধরনের সিগনিফিকেন্স আছে, একটু পরেই দেখবো। ডিইডিটি এটা লেখা যায়, ভালো কথা, এটা লেখা গেল মিউ জে প্লাস মিউ এপসাইলন, আমি ই বলছিলাম মনে হয়, এটা এপসাইলন হবে। আর বেসিক্যালি তোমার ডিডিটি ই এর জায়গায় এখন আমি এই যে মডিফাইড যে ইকুয়েশনটা এটা লিখবো। এখন দেখো ই এর মধ্যে কিন্তু তোমার ম্যাগনেটিক ফিল্ডের এফেক্টও চলে আসছে, চার্জ অ্যাকুমুলেশনের এফেক্টও চলে আসছে। সো আমি এখন এই মডিফাইড ইটা এখন বসাবো, কারণ আমি এখন চাচ্ছি একটা ইউনিফিকেশন করতে দুইটা মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। সো আমি ইকুয়েশনটা বসাই দিই এখানে। লেফট হ্যান্ড সাইড এখন একটা জিনিস দেখো, লেফট হ্যান্ড সাইডে কি হয় তোমার বি এর জায়গায় আমি চাইলে, এখন দেখো রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমার এ আছে, এখানে কিন্তু বি কোয়ান্টিটি নাই। সো আমি চাইলে এই বি টাকে কার্ল অফ এ হিসেবে লিখতে পারি, কারণ আমরা অলরেডি জানি এই যে তোমার কার্ল অফ এ ইকুয়ালস টু বি, এভাবেই আমরা ডিফাইন করছিলাম জিনিসটা, ঠিক আছে? আমরা জানি যে কোনো একটা ভেক্টরকে ডিফাইন করতে হলে তার কার্ল এবং তার ডাইভারজেন্স স্পেসিফাই করতে হয়। তো ওই চ্যাপ্টারে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে এ এর কার্ল হিসেবে বি কে ডিফাইন করছি এবং এ এর ডাইভারজেন্স কে জিরো ধরে নিছি আরবিট্রারিলি, ঠিক আছে? কারণ ডেফিনিশন আমরা যেভাবে ইচ্ছা করতে পারি। তো এনিওয়ে আমরা এখানে হচ্ছে বেসিক্যালি বি এর জায়গায় এই জিনিসটা বসাই দিলাম। আহ, তো লেফট হ্যান্ড সাইডে এখন দেখো একটা মানে কার্ল অফ এ আসছে এবং এটার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা তোমাদের আসলে মনে রাখার দরকার হবে না, কারণ আমাদের যেহেতু এই ফর্মুলার এক্সপ্লেনেশন বা ডেরাইভেশন এগুলো যেহেতু আমাদের এই কোর্সের পার্ট না, সো আমি জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি যে যে কোনো একটা কার্ল অফ একটা ভেক্টর, কার্ল অফ কার্ল অফ কোন একটা ভেক্টর যখন হয়, মানে একটা ভেক্টরে যখন তুমি দুইবার পর পর কার্ল নিবা, মানে একবার কার্ল নিবা দেন ওই রেজাল্টটার আবার কার্ল নিতেছো, তখন সেই ইকুয়েশনটা দেখতে হয় হচ্ছে এরকম, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক্যালি ফর্মুলা। এটা ডেরিভেশন হচ্ছে আমাদের এই কোর্সের পার্ট না আরকি। তো বেসিক্যালি লেফট হ্যান্ড সাইডে আমি এই ইকুয়েশনটাকে ভেঙে এভাবে লিখতে পারি, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমার কার্ল অফ এ, সেটাকে ভাঙলে হচ্ছে এই ফরম্যাটটা হয়, এবং রাইট হ্যান্ড সাইডে আমরা ওই যে ই এর জায়গায় হচ্ছে এই মাত্র যে পটেনশিয়ালটা ডিফাইন করলাম সেই পটেনশিয়াল ফাংশনটা লিখে আসছি। তো আমি ইকুয়েশনটাকে এবার একটু ভালো করে লিখি এখানে। তো আসতেছে হচ্ছে তোমার বেসিক্যালি কার্ল অফ এ, এবং কার্ল অফ এ মানে হচ্ছে তোমার বেসিক্যালি আহ এর ডাইভারজেন্সের গ্রেডিয়েন্ট মাইনাস এর ভেক্টর পয়সনস অপারেটর বলে। তো এটার সিগনিফিকেন্স আমরা আগের চ্যাপ্টারে দেখে আসি। এই পাশে হচ্ছে মিউ জে, এন্ড তুমি যদি ভেঙে লিখতে চাও তাহলে একটা ফরম্যাট আসবে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ মিউ ই ডিভি ডিটি, এবং আরেকটা পার্ট আসবে হচ্ছে তোমার মিউ ই ডি স্কোয়ার এ ডিটি স্কোয়ার, ঠিক আছে? ফর এক্সাম্পল এই যে দেখো আমি আসলে এখানে কি করতে, এখানে আসলে ভিতরের টার্মগুলোকে যদি আমি বের করে আনি তাহলে কি হবে, মাইনাস নেবলা ভি টাইমস এই জিনিসটা। তো এখানে আসলে ডিডিটি কে আমি ভি এর সাথে অ্যাপ্লাই করে দিতে পারি, সো ডিভিডিটি চলে আসলো। আর যেহেতু মিউ এপসাইলন যেটা সেটা যেহেতু একটা কনস্ট্যান্ট, তো সেটাকে আমি এটার সাথে অ্যাসোসিয়েট করে দিতে পারি। এবং মাইনাস সেকেন্ড টার্মটা যখন আমি বের করলাম তখন আসলে টাইমের রেসপেক্টে এ এর উপর কয়বার ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই হইতেছে, দুইবার, সো ডাবল ডিফারেন্সিয়েশন আর কি এটা। তো আমি এ রিলেটেড যেগুলো সেগুলোকে এক পাশে নিয়ে আসি, আগে লিখে নেই, তারপর আমি এক্সপ্লেইন করতেছি আমি কাজটা কি করলাম। এই টার্মটাকে আমি এই পাশে নিয়ে যাই, ঠিক আছে? মাইনাস মিউ ই ডি স্কোয়ার এ ডিটি টু,
ইকুয়ালস টু মিউ জে কে এই পাশে আনলে মাইনাস মিউ জে হবে প্লাস গ্রেডিয়েন্ট অফ এই যে একসাথে করে ফেললাম আর কি দুইটা টার্মকে, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইডটা দেখো, রাইট হ্যান্ড সাইডটা দেখো। তো লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা থাক, এ এর রেসপেক্টে প্রথমটা দেখো, এ এর সাথে একটা ভেক্টর পয়সনস অপারেটর বসে আছে। এখন ভেক্টর পয়সনস অপারেটর মানে কি? আমরা আসলে যখন বাউন্ডারি প্রবলেম সলভের যে চ্যাপ্টারটা সেটা করছিলাম তখন দেখছি যে এটা হচ্ছে একটা স্পেস ভ্যারিয়েবলের রেসপেক্টে একটা ডাবল ডিফারেনশিয়াল ইকুয়েশন আর কি। And যেটা সেকেন্ড টার্ম যেটা আসছে সেখানে এ এর উপর শুধুমাত্র টাইমের রেসপেক্টে ডিফারেনশিয়াল অপারেটর অ্যাপ্লাই হইতেছে, ঠিক আছে? স্পেস ভ্যারিয়েবলের রেসপেক্টে ডিফারেনশিয়াল টার্ম, সাথে হচ্ছে একটা টাইমের রেসপেক্টে একটা ডিফারেনশিয়াল টার্ম, সাথে কিছু একটা কনস্ট্যান্ট। রাইট হ্যান্ড সাইডে হচ্ছে ফার্স্ট টার্মটা হচ্ছে মাইনাস মিউ জে, যেটা হচ্ছে তোমার সোর্স কোয়ান্টিটির সাথে রিলেটেড। যেহেতু আমরা এ নিয়ে কথা বলতেছি, এ ভেক্টর নিয়ে কথা বলতেছি, সো বেসিক্যালি এখানে জে আছে, জে মানে কি তোমার হচ্ছে কারেন্ট ডেনসিটি আর কি। আর রাইট হ্যান্ড সাইডে আরেকটা বড় দেখে একটা টার্ম আছে, তো সেই টার্মটার মধ্যে দেখো এই ভিতরের জিনিসটা যেটা, ঠিক আছে? ভিতরে যে টার্মটা যেটা হচ্ছে a এর ডাইভারজেন্স, সেটাকে আমরা নরমালি কি ইউজুয়ালি জিরো ধরি, ঠিক আছে? কারণ আমরা যখন a কে ডিফাইন করছি ওভাবেই ধরে আসছি। এবং রাইট হ্যান্ড সাইডে আরেকটা টার্ম আছে যেটা ডিভিডিটি, আমরা ধরে নেই যে আমাদের যেই ফিল্ড নিয়ে আমরা কথা বলতেছি, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে কথা বলতেছি, সেটার ক্ষেত্রে আমরা ধরে নেই যে টাইমের সাথে v এর চেঞ্জটা হয় না, ঠিক আছে? আমরা হচ্ছে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এই পুরা উদ্ভট টার্মটাকে জিরো ধরে নিব, ঠিক আছে? রাইটফুলি সো, কারণ হচ্ছে তোমার এ এর ডাইভারজেন্স কে তো আমরা জিরো হিসেবেই ডিফাইন করছি। এবং নরমালি আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা বলতেছি সেখানে আসলে টাইমের সাথে সাথে পটেনশিয়াল চেঞ্জ হয় না। তো বেসিক্যালি এই টার্মটা যদি জিরো হয়ে যায়, আমার ফাইনাল ইকুয়েশনটা দেখতে আসতেছে এরকম: নেবুলা স্কয়ার এ ভেক্টর মিউ ই ডি টু এ ডিটি টু ইকুয়ালস টু মাইনাস মিউ জে। তো এই যে একটা ইকুয়েশন আমি লিখলাম, এই ইকুয়েশনটার নাম হচ্ছে তোমার নন হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন ফর এ। এ মানে কি? ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল, তাই না? তো ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়ালের জন্য যেহেতু আমি এরকম একটা ইকুয়েশন লিখছি, সো সিমিলার ফরম্যাটে আমরা কি বুঝতেই পারতেছো, আমরা স্কেলার ইলেকট্রিক পটেনশিয়ালের জন্য সিমিলার দেখতে একটা ইকুয়েশন লিখতে পারবো। সো আমি ওটা ডেরাইভেশনে যাচ্ছি না, সিমিলারলি তুমি এটা ডেরাইভ করতে পারবা এবং সেই ফরম্যাটটা দেখতেও কিরকম হবে, এটার মতোই হবে। নন হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন ফর ভি যদি বলো, সেই ইকুয়েশনটা দেখতে হবে হচ্ছে এরকম। আহ, যদি আমরা কম্পেয়ার করি তাহলে মিউর জায়গায় সরি, যে এখানে হচ্ছে তোমার এ ভেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড যেই সোর্স সেটাকে আমরা কি বলি? কারেন্ট ডেনসিটি। আর যদি ভি মানে স্কেলার ইলেকট্রিক পটেনশিয়াল যদি বলো, সেটার জন্য আমরা সোর্স হিসেবে কাকে কনসিডার করি? চার্জ ডেনসিটি, সো ভলিউম চার্জ ডেনসিটি। আর মিউর জায়গায় সেটা রিপ্লেসমেন্ট কি হবে? ডিভাইড বাই এপসাইলন, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার নন হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন ফর ভি, ঠিক আছে? তো এটা হবে আরকি। তো ২ টা ইকুয়েশন আছে, ২ টা ইকুয়েশনের ফরম্যাট এরকম দেখতে সেইম হবে এবং এই ইকুয়েশন গুলো সলভ করলে তুমি ই এর ভ্যালু, এ এর ভ্যালু আর ভি এর ভ্যালু পেয়ে যাবা। এখন কথা হচ্ছে এখানে আমি যে এই ইকুয়েশনটাতে আসতে, এই ইকুয়েশনটা অথবা এই ইকুয়েশনটাতে আসতে যে কন্ডিশনটা ধরে নিছি, সেই কন্ডিশনটা কোনটা? কন্ডিশনটা হচ্ছে এই জিনিসটা 0। কোন জিনিসটা? এই যে এই ভিতরের টার্মটা 0। ঠিক আছে? এই জিনিসটা যদি 0 না ধরতাম তাহলে কিন্তু এই ইকুয়েশন আসতো না। আর একটু জটিল একটা ইকুয়েশন আসতো দেখতে। তো এই কন্ডিশনটাকে বলে হচ্ছে তোমার লরেন্জ কন্ডিশন। ঠিক আছে? মানে লরেন্স কন্ডিশন মানে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে লরেন্স কন্ডিশন মানে কি, তাহলে তুমি বলছো নন হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশনে আসার জন্য আমরা যেই মানে ভেক্টরটাকে আরবিট্রারিলি যেই কন্ডিশনটা ধরে নিই সেটাকে বলা হচ্ছে লরেন্স কন্ডিশন, এবং দ্যাট ইজ গিভেন বাই এই ইকুয়েশন। এখানে কিছু কথা আছে, কথা হইতেছে বেসিক্যালি এটাকে আমি বলতেছি কেন, ওয়েভ ইকুয়েশন কেন বলতেছি। ফার্স্ট অফ অল কারণ হচ্ছে এই ইকুয়েশনের ফরম্যাটটা দেখতে একটা ওয়েভের ইকুয়েশনের মতো, ঠিক আছে? তোমরা এখানে যেহেতু আমরা ওয়েভ ইকুয়েশন নিয়ে মানে ডিটেইলসে ওভাবে মানে ম্যাথমেটিক্যালি ডিসকাস করব না, বাট স্টিল আমি হচ্ছে তোমাদেরকে একটু রিক্যাপ করে দিয়ে আসি। যখন আমরা একটা ওয়েভের ইকুয়েশন চিন্তা করি, একটা ওয়েভ ওয়েভ একটা মানে একদম সিম্পলেস্ট কেসে তুমি চিন্তা করো, তুমি একটা পুকুরের মাঝখানে মনে করো ঢিল ছুঁড়ে মারছো। তো তখন কি হয় বলো তো? মানে যখনই ঢিলটা পড়ে পানিতে তখন আসলে পানিটা কি উপরে নিচে কাঁপা শুরু করে, তার মানে তার একটা অসিলেশন হইতে থাকে। এবং যখনই তার ওই যে উপর নিচে একটা অসিলেশন হইতেছে, এট দ্য সেম টাইম তোমার ওই যে এই এনার্জিটা যেটা সেটা কিন্তু সামনের দিকে প্রপাগেট হইতেছে। সো আসলে ওয়েভটা কিন্তু এট দ্য সেম মানে এভাবে প্রপাগেট হইতেছে সামনের দিকে, ঠিক আছে?
এই প্রোপাগেশনটা কিভাবে হইতেছে? এট দ্য সেম টাইম তোমার এই পার্টিকেল গুলো উপর নিচে মুভ করতেছে, আর সাথে সাথে তোমার এনার্জিটা সামনের দিকে ট্রান্সফার হইতেছে, তাই না? সো বেসিক্যালি তোমার হচ্ছে এখানে আসলে দুই ধরনের মানে চেঞ্জ হইতেছে। এক হইতেছে তোমার এই পার্টিকেল গুলা কি উপর নিচে মানে তার স্পেস এর চেঞ্জ হইতেছে একটা, আর দুই হচ্ছে এই স্পেসের চেঞ্জে তার হইতেছে সাইমালটেনিয়াসলি এটার সাথে সাথে এই যে এনার্জিটা বা ওয়েভটা সেটা আসলে সামনের দিকে মুভ করতেছে, মানে টাইমের সাথে সাথে সে সামনের দিকে মুভ করতেছে। ফর এক্সাম্পল মনে করো পুকুরের মাঝখানে তুমি ঢিলটা মারলা, সাথে সাথে কিন্তু সেটা একদম পুকুরের অন্য প্রান্তে চলে যাবে না, সেটা আস্তে আস্তে সামনের দিকে প্রোপাগেট হইতে 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 তারপরে হচ্ছে আস্তে আস্তে ছড়াইয়া পড়বে, এরকম আর কি ব্যাপারটা, তাই না? তার মানে তোমার ওয়েভ ইকুয়েশন আসলে কি একটা টাইম ডিপেন্ডেন্ট একটা পার্ট থাকবে এবং একটা স্পেস ডিপেন্ডেন্ট একটা পার্ট থাকবে। সো আমরা যখন আসলে কোনো একটা ফাংশনের জন্য কোনো একটা ভ্যারিয়েবলের জন্য যখন তার ওয়েভ ইকুয়েশনটা লিখতে যাই সেটার ফরম্যাটটা দেখতে হয় এরকম, ঠিক আছে? স্পেসের রেসপেক্টে তার চেঞ্জ মানে ডাবল ডিফারেনশিয়াল কোয়ান্টিটি গুলা। ফর এক্সাম্পল চিন্তা করো আমি যখন আসলে এখানে পয়জনস কোয়ান্টিটি মানে পয়জনস অপারেটরটা লিখছি সেটা আসলে কি কি ইনক্লুড করে বলো তো? তুমি যদি কার্টেসিয়ান সিস্টেমই চিন্তা করো, সেই এইটার ভিতরেই কিন্তু আসলে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ডি জেড স্কোয়ার এই পুরা জিনিসটা কিন্তু এটার ভিতরে চলে আসছে, তাই না? তার মানে এই স্পেসের রিলেটেড যেই ডিফারেনশিয়াল মানে ফর্ম গুলা সেগুলা কিন্তু সব নেবলা স্কোয়ারের মধ্যে চলে আসছে। সো নেবলা স্কোয়ার মনে করো কোনো একটা ভ্যারিয়েবলের জন্য আমি হচ্ছে ওয়েভ ইকুয়েশন লিখতেছি, ওয়েভ ইকুয়েশনটা দেখতে এই ধরনের হয়। দেন হচ্ছে মাইনাস তার ভেলোসিটি 1/u², মনে করো তার মানে ওই ওয়েভটা যে একটা ভেলোসিটি দিয়ে তো সামনে আগাবে, তাই না? যত বেশি এনার্জি তত বেশি তাড়াতাড়ি সে প্রোপাগেট করবে, সো তার ভেলোসিটি যদি u হয় তাহলে 1/u², এবং শেষে হচ্ছে তার টাইমের সাথে তার ডিফারেন্সিয়াল, ডাবল ডিফারেন্সিয়াল আর কি, সাই ইকুয়ালস টু কোনো যদি একটা সোর্স থাকে সেটা, মনে করো সোর্সের নাম আমি এফ দিলাম। সো ইকুয়েশন মানে এই যে আমি যে ভ্যারিয়েবলটার জন্য এই ইকুয়েশন লিখতেছি সাই, সেই সাইটা কিন্তু আসলে মনে করো স্পেসের সাথেও আসলে স্পেসের উপরও ডিপেন্ডেন্ট এবং সে টাইমের উপরও ডিপেন্ডেন্ট। এই জন্য হচ্ছে আমি দুইটা পার্ট রাখছি, তার একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ডিফারেন্সিয়াল পার্ট আর একটা হচ্ছে একটা হচ্ছে স্পেস ডিপেন্ডেন্ট ডিফারেন্সিয়াল পার্ট আর একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ডিফারেন্সিয়াল পার্ট। তো এই দুইটার সামেশনে হচ্ছে তোমার ওয়েভ ইকুয়েশন আসে। তো ওয়েভ ইকুয়েশন গুলো দেখতে হয় হচ্ছে এরকম। তো এই ফরম্যাটটার সাথে যদি তুমি এই দুইটা ইকুয়েশন মিলাও তাহলে কিন্তু দেখবা জিনিসটা কিন্তু আসলে সেম ফরম্যাটে আছে, ঠিক আছে? দেখো তুমি হচ্ছে এখানে এই ভ্যারিয়েবলটার সাথে এই ভ্যারিয়েবলটার জন্য একটা ইকুয়েশন লিখছো, তো সেটা কি আসছে? প্রথমে হচ্ছে স্পেসের রেসপেক্টে ডাবল ডিফারেন্সিয়াল মাইনাস কিছু একটা কনস্ট্যান্ট টার্ম টাইমস এ এর হচ্ছে ডাবল ডিফারেন্সিয়াল উইথ রেসপেক্ট টু টাইম। রাইট হ্যান্ড সাইডে হচ্ছে কিছু একটা সোর্স ভ্যালু, যেখানে হচ্ছে সোর্সটা কি থাকবে আসলে, এখানে হচ্ছে তুমি এ ভেক্টরটা নিয়ে চিন্তা করলে সেটা হচ্ছে কারেন্ট ডেনসিটি থাকবে, আর যদি তুমি ভি স্কেলার চিন্তা করো তাহলে সেখানে একটা চার্জ ডেনসিটি থাকবে, ঠিক আছে? তো এইগুলো এই জন্য হচ্ছে একটা ওয়েভ ইকুয়েশন দুইটাই, ঠিক আছে? তো এই ওয়েভ গুলো আসলে কি মানে কি মিন করে? এটার মানে হচ্ছে এই যে মনে করো তোমার যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সামনের দিকে মুভ করতেছে আস্তে আস্তে, মনে করো সেটা হইতে পারে সেটা লাইট, হইতে পারে সেটা ইনফ্রারেড রে, তো সেটার সাথে অ্যাসোসিয়েটেড কি আছে? একটা ইলেকট্রিক ফিল্ড আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে? একটা ইলেকট্রিক ফিল্ড থাকা মানে কি? তার সাথে অ্যাসোসিয়েটেড একটা স্কেলার ইলেকট্রিক পটেনশিয়াল আছে মানে ভি, একটা, এবং এবং এট দ্য সেম টাইম ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে যদি একটা তোমার ম্যাগনেটিক ফিল্ড থাকে সেটার মানে কি? তার সাথে অ্যাসোসিয়েটেড একটা ম্যাগনেটিক ভেক্টর পটেনশিয়াল আছে যেটা হচ্ছে এ। সো বেসিক্যালি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন সামনের দিকে আগাইতে থাকবে তখন আসলে তোমার এই দুইটা ইকুয়েশন, এই দুইটা ওয়েভ ইকুয়েশন হচ্ছে তোমার ফুলফিল হইতে থাকবে, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে কেন এটা একটা ওয়েভ ইকুয়েশন, কারণ এটা হচ্ছে ওয়েভ ইকুয়েশনের ফরম্যাট ফলো করে, এক। দুই হচ্ছে এখানে যে আমি মিউ ই টার্মটা তোমাদেরকে বলছি এটা খুব ইম্পর্টেন্ট। কেন বলছি? কারণ দেখো নরমালি আমরা যখন ওয়েভ ইকুয়েশন পড়ি, ওয়েভ ইকুয়েশনের এই যে টাইমের সাথে অ্যাসোসিয়েটেড যে 1/u² টার্মটা আছে সেটার ইউটা মিন করে হচ্ছে তোমার ওয়েভের ভেলোসিটিটা, একটা ওয়েভ কোন ভেলোসিটিতে সামনে আগায় যাইতেছে। এখানে তোমার টাইমের রেসপেক্টে যে ডাবল ডিফারেন্সিয়াল সেটার সাথে হচ্ছে তোমার এই একটা কনস্ট্যান্ট আসতেছে, তাই না? ঠিক আছে? তো বেসিক্যালি আমি যদি এই দুইটা জিনিস ইকুয়েট করি, কম্পেয়ার করি, তার মানে আসতেছে হচ্ছে 1/u² ইকুয়ালস টু মিউ ই। তার মানে ইউ ইকুয়ালস টু আসতেছে হচ্ছে 1/√মিউ ই, ঠিক আছে? এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি যখন কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে আলোচনা করতেছো, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভেলোসিটিটা ইজ গিভেন বাই এই ইকুয়েশন 1/√epsilon e। তো ইন্টারেস্টিংলি এনাফ তোমার এপসাইলন এবং মিউ এই দুইটা টার্মই কিসের উপর ডিপেন্ডেন্ট? শুধুমাত্র মিডিয়ামের উপর ডিপেন্ডেন্ট,
তাই না? তার মানে যেকোনো ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ তুমি যদি কোন একটা স্পেসিফিক মিডিয়ামে সেটার ভেলোসিটি মাপতে চাও, সবসময় যেকোনো ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভই হোক না কেন তুমি তার ভেলোসিটিটা সেম পাবা। ঠিক আছে? হোক সেটা লাইট, হোক সেটা তোমার আল্ট্রাভায়োলেট রে, হোক সেটা তোমার গামা রে, হোক সেটা তোমার ইনফ্রারেড রে, তুমি সবগুলোর জন্য একই মিডিয়ামে এই সেম একটা ভেলোসিটি পাবা। ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা জানি, আমরা হচ্ছে বলি যে আলোর বেগ 3 ইনটু 10 টু দ্য পাওয়ার 3 ইনটু 10 টু দ্য পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এটা যে বলি মানে ফ্রি মিডিয়ামে আরকি, জিরো মিডিয়ামে। তো এটা যে বলি, এটা বলার মানে হচ্ছে শুধুমাত্র আলো না, মানে ভিজিবল লাইট হোক, ইনফ্রারেড হোক, আল্ট্রাভায়োলেট হোক, যেটাই হোক, ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ হইলেই সে ফ্রি মিডিয়ামের মধ্যে দিয়ে ওই একই ভেলোসিটিতে যাবে। ঠিক আছে? তো এই ভেলোসিটিটা তুমি চাইলে ক্যালকুলেট করে দেখতে পারো। জিরো মিডিয়ামের জন্য আমরা মিউ নট ইকুয়ালস টু পড়ছিলাম 4 পাই 10 টু দ্য পাওয়ার মাইনাস 7 সম্ভবত। আমার ঠিক এক্সাক্ট মনে নেই, একটু দেখতে হবে। আর এপসাইলন নট এর ভ্যালু পাইছিলাম হচ্ছে 8.8554 10 টু দ্য পাওয়ার মাইনাস 12। তো তুমি চাইলে এই দুইটাকে মাল্টিপ্লাই করে এখানে দেখতে পারো জিরো মিডিয়ামের জন্য আসলে তোমার আলোর ভেলোসিটিটা কত আসে, দেন ওইটাই আর কি এখানে তুমি পেয়ে যাবা আর কি। যেকোনো ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য একই মিডিয়ামে সেম ভেলোসিটিতে আর কি তারা প্রপাগেট করে। তো বেসিক্যালি এই যে আমি কথাটা বললাম, প্রথমে হচ্ছে ই এর সাথে বি এর একটা সম্পর্ক আনার চেষ্টা করার মাধ্যমে আমি একটা নন হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন পেয়ে গেলাম। এবং যেহেতু এ এর জন্য একটা পাওয়া যায়, বি এর জন্য একটা পাওয়া যায়, সো বেসিক্যালি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ যেহেতু আসলে একটা ম্যাগনেটিক এবং ইলেকট্রিক ফিল্ডের সুপারপজিশনে হয়, তো বেসিক্যালি এই দুইটা ইকুয়েশনই একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য খাটে। এবং যেখানে 1 বাই রুট ওভার মিউ ই দিয়ে, মিউ এপসাইলন দিয়ে তুমি অ্যাকচুয়ালি ওয়েভের ভেলোসিটিটা পেয়ে যাইতে পারতেছো। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ওয়েভ ইকুয়েশন।